হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টিটা অনেকটা কম রয়েছে। রোদের দেখা মিলেছে, রোদের তেজ ভালো রকম লক্ষ্য করতে পারা যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, নতুন করে আবার নিম্নচাপ তৈরি হচ্ছে 12 তারিখে। আগে জানিয়েছিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর 13 তারিখে তৈরি হতে পারে। এখনই যে আপডেটটা পাওয়া গেছে তাতে তাঁরা বলছেন 12 তারিখের আশেপাশে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 12, 13, 14, 15 এই দিনগুলোতে আবার ঝেঁপে বৃষ্টি আসছে। তবে সমস্ত জেলাতে কিন্তু নয়। উত্তরবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা 13 তারিখ থেকে। আজকে এবং আগামীকাল সঙ্গে আগামী পরশু উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষার একটু বিরতি থাকবে। তো আমরা দেখার চেষ্টা করব সমস্ত কিছুই। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা রয়েছে আবহাওয়া দপ্তরের ক্ষেত্রে, সবে ভারতবর্ষের সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জায়গাতে, সেটা রয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং রয়েছে পূর্ব রাজস্থান। ঠিক এই জায়গাতে প্রবল বৃষ্টিপাত চলছে, কারণ এই জায়গাতেই নিম্নচাপটা অবস্থান করছে। অর্থাৎ যে নিম্নচাপটা গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার পাশ দিয়ে চলে গিয়েছিল, সেই নিম্নচাপটা বর্তমানে ঠিক এই জায়গাতে রয়েছে, যার ফলে এই বৃষ্টি আগামীকালও চলবে। আর মৌসুমি অক্ষরেখার যা তথ্য বা আপডেট রয়েছে, মৌসুমি অক্ষরেখা রাজস্থানের মধ্য দিয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে এইভাবে এগিয়ে এসে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন, যে কবে বৃষ্টি আসতে পারে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে, আবার কি প্রবল বৃষ্টি হবে না হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বা কোন কোন জেলাগুলোতে একটু বেশি হতে পারে, কোন কোন জেলাগুলোতে একটু কম হতে পারে। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপনাদের জানিয়ে দিয়েছি যে আজকে বৃষ্টির সম্ভাবনা বিরাট কিছু নেই, তবে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এটা জানানো হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামশেদপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। অন্যদিকে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টিটা কিছুটা বিক্ষিপ্ত টাইপের হতে পারে। তবে প্রত্যেকটা জেলার দিকেই কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা আজকে রয়েছে। আগামীকালে যা পূর্বাভাস, আগামীকালও বিরাট ধরনের কিছু থাকছে না, একই রকমের পূর্বাভাস। তবে বলা হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় স্থানীয়ভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টিটা হবে 24 পরগনা, মেদিনীপুরে। এছাড়া বলা হয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আগামীকালও দক্ষিণবঙ্গে চলতে পারে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশেও সেরকম পরিস্থিতি। এছাড়া মিজোরাম, ত্রিপুরার দিকে ভারতবর্ষের, সেখানেও সেরকম পরিস্থিতি। 12 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, কারণ 12 তারিখে নিম্নচাপটা তৈরি হবে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে, যার ফলে ভারী বৃষ্টির চান্স রয়েছে 24 পরগনা, মেদিনীপুরের দিকে। তবে বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা বাড়বে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দক্ষিণবঙ্গে, তবে সেটা হালকা থেকে মাঝারি। শুধু 24 পরগনা, মেদিনীপুরে স্থানীয়ভাবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ, 14 তারিখ বৃষ্টিটা সব থেকে বেশি বাড়তে পারে। এই মুহূর্তের এই আপডেট রয়েছে, আপডেট কিন্তু পাল্টে যাচ্ছে ঘন ঘন, কোনো জায়গায় মিলছে, কোনো জায়গায় মিলছে না। তবুও আবহাওয়া দপ্তরকে যদি বিশ্বাস করতে হয় তবে এই আপডেটগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন, এবং আমরা সেই আস্থা রাখি এবং বিশ্বাসও করি। তো প্রথমেই যে আপডেটটা পাবো আমরা 13 তারিখের দিকে, তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু স্থানীয়ভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ জায়গাতেই এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টিটা হবে। বাকি যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া সর্বত্রই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে। অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ এই দুটো দিন বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে, এবং ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের চান্স বা সম্ভাবনা থাকছে। 14 তারিখের দিকে এই পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ তো দেখতেই পাচ্ছেন বাংলার ওপর অবস্থান করছে, তবুও বৃষ্টিটা হতে পারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। বাকি জেলাগুলোতে বৃষ্টিটা হালকা মাঝারি অধিকাংশ জায়গাতে হবে, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির চান্সটা কম থাকছে এই নিম্নচাপের জন্য। ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই, বলা হয়েছে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য খবর। তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস, সেটা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলো পাবে এমনটা তথ্য রয়েছে। কিন্তু এই যে জেলাগুলো রয়েছে, বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে সেরকম বিরাট বৃষ্টির কোনো খবর কিন্তু নেই। তবে বৃষ্টি হবে
অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা কিছুটা হবে, এই পূর্বাভাস আমরা পেয়েছি। 15 তারিখের দিকেও নিম্নচাপ কিন্তু বিরাজ করছে বাংলার ওপরই, যার ফলে হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই চলবে। 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে, এই মুহূর্তের আপডেট। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত যা খবর, আজকেও সেরকম কোনো বিরাট বৃষ্টির খবর নেই। আগামীকাল 11 তারিখের দিকেও সেরকম বিরাট খবর নেই। 12 তারিখেও বিরাট খবর নেই। বিক্ষিপ্ত কোথাও কোথাও হতেও পারে, নাও পারে। 13 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে নিম্নচাপের কারণের জন্য। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি দু এক জায়গায় একটু স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 14-15 তারিখেও উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে, কারণ নিম্নচাপটা আস্তে আস্তে খাড়া উত্তরে কিছুটা এগোচ্ছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টিটা 14 এবং 15 তারিখে হবার কথা, এখনও পর্যন্ত সেই আপডেট রয়েছে। তো বুঝতেই পারলেন যে উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে বৃষ্টির ক্ষেত্রে। মূলত উত্তরবঙ্গে আগের মতন বৃষ্টির খবর নেই, অরেঞ্জ অ্যালার্ট নেই। দু এক জায়গায় ভারী, প্রধানত ভারী বৃষ্টির সেরকম উল্লেখযোগ্য না হলেও স্থানীয়ভাবে দু এক জায়গা ভারী হবে, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিটা হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।